পৃথিবীর এক আজব দেশের নাম ভারত। ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ধনী বোর্ড তারা, তাদের আয়ের ধারে কাছেও নেই কেউ। অথচ তাদের ভক্ত ও রাজনীতিবিদের আচরণ দেখে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে দুস্থ তারা, 3 বেলা খেতেও পায় না। আর সে কারণেই তো মুস্তাফিজুর রহমানের দাম 9 কোটি 20 লাখ রুপিতে ওঠার ব্যাপার কোনোভাবেই সহ্য করতে পারছে না দেশটি। তারা থাকছেন না খেয়ে, আর বাংলাদেশের একজন এসে নিয়ে যাবে 9 কোটি 20 লাখ রুপি। ব্যাপারটা হজম হচ্ছে না তাদের, সেই জন্যই যেন সকাল সন্ধ্যা বেলা করেই কাটছে তারা। প্রথমে তো অবস্থা ছিল সাধারণ ভক্ত পর্যন্ত, কিন্তু এখন সেটা পৌঁছে গেছে রাজনীতিবিদ অবধি। তাদের দেশ থেকে বাংলাদেশের কেউ এসে এত বড় অঙ্কের অর্থ নিয়ে যাবে, সেটা সহ্য হচ্ছে না। তাই তো বলেই রেখেছে, মুস্তাফিজ ভারতে যদি যায় তবে এয়ারপোর্ট পার হতে দিবে না তারা। আইপিএল নিলামে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে 9 কোটি রুপিতে দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হলেও বিষয়টি নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক দেখা দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশের বিজেপির নেতা সঙ্গীত সোম এ প্রসঙ্গে শাহরুখ খানকে লক্ষ্য করে কড়া মন্তব্য করেছে।